আজ এত গরমে আমি কি কি করলাম সেটাই দেখাবো। চলো বন্ধুরা। দুপুরে যখন ঘুমাচ্ছিলাম আমার তখন হঠাৎ ঘুম ভেঙে গেল। তারপরে ওপর পানে তাকিয়ে দেখলাম যে পাখাটা চলেনি। আমি ভাবলাম আমার গিন্নি বোধহয় পাখাটা বন্ধ করে দিয়েছে। তারপরে দেখলাম যে কারেন্ট নেই। তাই আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। ঘর থেকে বেরিয়ে আমি এক কান্দি তাল দেখতে পেলাম। তাই মনে মনে প্ল্যান করলাম যে তালকুটাকে খেতে হবে। তারপরে এই মুঠিটা বার করে তালকুটাকে কেটে ফেললাম। বন্ধুরা কুয়াগুলো ঠিক খাওয়ার মতো না, হা কি স্বাদ। আর একটা তাল বেরিয়েছিল বুড়ো পাড়া। তালের কুয়াটা কত সুন্দর তুললাম দেখো বন্ধু। তালকুটা খাওয়ার পর আমার মন ভরলো না, তাই নুন লঙ্কা নিয়ে চলে গেলাম পাড় দিয়ে। বন্ধুরা কাঁচা আম খাবো বলে। আর এই গরমে কাঁচা আম খেতে কি মজা লাগে সেটা তো তোমরা সবাই জানো। আমটাকে গাছ থেকে পেড়ে ধুয়ে ফাটিয়ে নুন লঙ্কার সাথে মাখিয়ে খেতে কি স্বাদ গো। বন্ধুরা উপরকার শাঁসগুলো খাওয়ার পর আঁটিটাকে দেখো কত সুন্দর মাখালাম। আঁটিটাকে দেখে তোমাদেরও দেখো জিভে জল চলে এসেছে। বন্ধুরা আম খাওয়া তো হয়ে গেল, এবার চানটা করতে হবে। তাই পুকুরে এপির থেকে নেমে পড়লাম। এপির থেকে নেমে ঘাটে যাওয়ার সময় আমার পায়ে একটা মাছ বসলো। বন্ধুরা দেখো মাছ কতটা বড়। বন্ধুরা তোমাদের যদি নাম জানা থাকে তাও কমেন্টে জানাবে যে এটা কি মাছ। চান করে জামা প্যান্ট পরে 100টা টাকা নিয়ে চলে গেলাম দোকানে গিয়ে দোকানিকে বললাম যে একটা মাজা দাও আর ম্যাগি দাও। বন্ধুরা এই দুটো জিনিস আমার গিন্নি আনতে বলেছে, তাই আমি কিনে নিয়ে চলে এলাম। আর আমার গিন্নিকে দেওয়ার সময় দেখো গিন্নির মুখে হাসি দেখো। মাছাটাকে কর্তাগিনিতে চয়েস করে মজা করে খেয়ে নিলাম। মাছাটা খাওয়ার সময় আমাদের মনে পড়লে যে ননিকে আনতে যেতে হবে। তাই কর্তাগিনিতে আনতে যাচ্ছিলাম, তখনই দেখলাম যে আমার বাবা আনতে গেছে ননি। বন্ধুরা তোমরা দেখেছো আগের ভিডিও ননি হারিয়ে গিয়েছিল, জন্য ওকে দিক ধরা দেওয়া। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।